শরৎ সেজেছে কাশফুলে, তরে ভিতরে বালু ঝরে, সাদা মেঘের শতদল উঠছে অপরূপা নীলাম্বরে। বাটির দেশে শুভ্র কাশবন ঘেরে নিয়েছে মন, নদীর তীর কত যে নিবিড়, মন হয় উচ্চাটন। মনের এমন ডাকাডাকিতে গড়ে বসে থাকলে কি চলে, তাই কাশবনের সন্ধানে রওনা হয়েছি আজমিরগঞ্জ উপজেলার কাকাইলসেউ ইউনিয়নে। হবিগঞ্জ শহর হতে প্রায় ৪৬ কিলোমিটার দূরে কাকাইলসেউ ইউনিয়ন অবস্থিত। বাটি অঞ্চলের হাওরের বুক চিরে চলে যাওয়া রাস্তা ও পানির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি কাশফুলের সৌন্দর্য নিজের মনকে কতটা উৎফুল্ল করে বলে বোঝানোর মতো নয়। পরিষ্কার নীল আকাশ আর সাদা কাশফুল শরৎকে দিয়েছে অন্যরকম মাহাত্ম্য। এজন্যই শরৎকে বলা হয় ঋতুর রানী। শারদ বিকেলে একগুচ্ছ কাশফুল স্নিগ্ধতার পরশ বুলিয়ে যায়, হাতের স্পর্শ পৌঁছে যায় হৃদয়ে। আমরা হবিগঞ্জ থেকে আসছি। ফেসবুকে আমরা দেখছি যে আজমিরগঞ্জ উপজেলার কাকাইলসেউ ইউনিয়নের খুব সুন্দর একটা কাশফুল বাগান রয়েছে। আমরা এখানে আসছি, আমরা প্রায় 15 জন। কাশফুলের সৌন্দর্য দেখে অনেক ভালো লাগছে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, অনেক ভালো লাগছে। আমরা অনেক জায়গা নিয়ে আসছি, আসার পর আমরা মনে করি অনেক মুগ্ধ হয়েছি, অনেক ভালো লাগছে। আপনারাও আসতে পারেন, আপনারা যারা ভিডিও দেখছেন বা দেখবেন আপনারাও আসতে পারেন। প্রযুক্তির এই যুগে প্রকৃতি শুধুমাত্র উপভোগের বিষয় না, উপভোগের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্মৃতি ধরে রাখার প্রবণতা। তাই বিকেল হলেই দেখা যায় তরুণ তরুণীদের কাশফুলের সাথে ছবি তোলার দৃশ্য। আমরা যখন ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম, হয়তো তেমনটি আমরা মনে করেছিলাম না এত সুন্দর, কিন্তু এখানে সরজমিনে আসতে পেরে এটা অনেক ভালো লাগছে। এবং শুধু আমি আসি নাই, আমাদের সাথে আমরা প্রায় 12 জন এসেছি 4টা বাইক নিয়ে। এবং আসলে এই কাশফুলের বাগান যতটা সুন্দর, তার চাইতে আরও বেশি সুন্দর যখন আপনি হবিগঞ্জ থেকে এই হাওর অঞ্চল দিয়ে এই জায়গায় আসবেন। আপনারা হাওর অঞ্চলের এই আবহাওয়াটা, হাওর অঞ্চলের এই প্রকৃতিটা আপনারা দেখতে পারবেন, এবং দেখলে আপনাদের মন অনেক ভালো হবে। আর আপনি যখন পরিশেষে এই কাশফুল বাগানে আসবেন, আপনাদের আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, কারণ এই কাশফুলের বাগান এই আমাদের হবিগঞ্জ জেলার মধ্যে তেমন একটি নেই। থেকে আসছি আজমিরগঞ্জ কাকাইলচর এখানে আসলে কাশফুলের বাগান শুনছিলাম, যেরকম শুনছি তার চেয়ে অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশটা, অনেক মনোরম পরিবেশ। আপনি চাইলে আপনার পরিবার, বন্ধু বান্ধব নিয়ে আপনার আড্ডা মারতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, মানে যে আমরা যেরকম কল্পনা করছি চাইছি তো অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। আসলে বিকেলে আপনার একটা বিকেল অনেকটা সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। অনেক লোকও আসছে এখানে, পরিবার নিয়ে আসছে, পরিবার ছাড়াও আসছে, আমরাও আসছি। আশা রাখি এখানে আসবেন। আর ব্যাপারটা হচ্ছে আপনার এই লোকেশনটা হচ্ছে আজমিরগঞ্জ বাজারের দিক দিয়ে আপনার আটের ডান দিকে মেন রাস্তার পাশেই আছে। আপনার যাতায়াতের জন্য সুবিধা, যাতায়াতের জন্য কোনো এক্সট্রা কোনো ভোগান্তি আপনাকে বুক করতে হবে না। খুব সুন্দর, আপনি চাইলে গাড়ি নিয়ে আসতে পারেন, মোটর বাইক নিয়ে আসতে পারেন, সব দিক দিয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। ফেসবুকে যখনই চোখ পড়ে তখন মনে হয় কোনো শুভ্র শাড়িতে জড়িয়ে আছে টাইমলাইনের ছবিগুলো। মনে হয় যেন হবিগঞ্জ শহরই আজমিরগঞ্জ কাকাইলসেউ কাশবনের কাশফুলের শুভ্রতায় ছেয়ে গেছে। প্রকৃতির চারপাশের কাশফুলের সৌন্দর্য মুগ্ধ করছে শিক্ষার্থীসহ হবিগঞ্জের তরুণ তরুণী সকলকেই। তাই তো দূর দূরান্ত থেকে তরুণ তরুণীরা নানান সাজে এই কাশফুল দেখতে আসে। এলাকার লোকজন ছাড়াও বহিরাগত দর্শনার্থীদের আনাগোনাও বাড়ছে।
কৃষ্ণচূড়া লাল হয়ে যেমন বসন্ত আসে, তেমনি সাদার শুভ্রতা নিয়ে হাজির হয় শরৎ। মাঠে মাঠে কাশফুল আর নীল আকাশে নরম ধুলোর মতো সাদা মেঘ জানান দেয় শরৎকালের। এই সময় আজমিরিগঞ্জের ছোট্ট ছোট্ট সবুজ বিঠাগুলো কাশফুলে সাদা হয়ে ওঠে। দেখে মনে হয় যেন সাদা মেঘ মাটিতে খেলা করছে। আর সেই সাদা মেঘগুচ্ছ দেখতে প্রকৃতিপ্রেমীরা সবাই দলে দলে ভিড় জমায় সেখানে। প্রতিদিনের যান্ত্রিক জীবনে খাকাইছেউর কাশফুল হয়ে ওঠে একটু প্রশান্তির উৎস।